ইসলামী শিক্ষা ইসলামী শিক্ষা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠানে দর্শক আমরা শুনব পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত, শ্রবণ করব আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা, হামদে বারি তাআলা, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা, নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রোগ্রামে আলহামদুলিল্লাহ আমাদের আলোচনা শোনার সৌভাগ্য হয়ে থাকে। আজকে ইনশাআল্লাহ দর্শক আলোচনা শুনবো, আপনাদের কলকেও আমরা অনুষ্ঠানে নিয়ে থাকি, ইনশাআল্লাহ আপনাদের কলকেও নেওয়ার চেষ্টা করব। আসুন আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করার ফজিলত বারাকাত শ্রবণ করি। আমাদের প্রিয় নবী রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি প্রতিদিন 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি রসুল তার সাথে মুসাফা করব। দুরূদ শরীফ পাঠকারী অনেক বড় সৌভাগ্যবান ব্যক্তি, যে দুরূদ শরীফের বরকতে কাল কিয়ামতের দিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফা করার যে সৌভাগ্য অর্জন হবে। আমরা আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অধিক পরিমাণে দুরূদ শরীফ পেশ করব, দুরূদ শরীফের ওয়াজিফাকে আমরা ইনশাআল্লাহ আদায় করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক আসুন আমরা প্রতিদিনের ন্যায় কালামে পাকের তেলাওয়াত শুনব মনোযোগ সহকারে, সওয়াবের নিয়তে। তো আসুন আমরা মনোযোগ সহকারে কালামে পাকের তেলাওয়াত শ্রবণ করি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون. فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون ليكفروا بما آتيناهم وليتمتعوا فسوف يعلمون. أولم يروا أنا جعلنا حرما آمنا ويتخطف الناس من حولهم أفبالباطل يؤمنون وبنعمة الله يكفرون. ومن أظلم ممن افترى على الله كذبا أو كذب بالحق لما جاءه أليس في جهنم مثوى للكافرين.
والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم صلوا على الحبيب সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, কালামে পাকের তেলাওয়াত আমরা শ্রবণ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে প্রত্যহ কিছু না কিছু কোরআনুল কারীমের তেলাওয়াত করার, কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিক। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এমন এক নিয়ামত, এমন এক কালাম যার জিয়ারত করলেও সওয়াব পাওয়া যায়। এই কালামে পাককে, কোরআনুল কারীমকে স্পর্শ করার মাধ্যমে সওয়াব পাওয়া যায়, দেখার মাধ্যমে সওয়াব পাওয়া যায়, পাঠ করার মাধ্যমে সওয়াব পাওয়া যায়, শ্রবণ করার মাধ্যমেও সওয়াব পাওয়া যায়। হাদিসে পাকে এসেছে দুটি জিনিস মানুষের অন্তরের গুনাহের মরিচাকে পরিষ্কার করে দেয়। একটি হচ্ছে মৃত্যুকে স্মরণ করা, আর অন্যটি হচ্ছে কোরআনুল কারীমের তেলাওয়াত করা। যখন আমরা অধিক পরিমাণে কোরআনুল কারীমের তেলাওয়াত করব, পাশাপাশি আমরা মৃত্যুকে স্মরণ করব, এর মাধ্যমে আমাদের পাপের যেই মরিচা, গুনাহের যে মরিচা, যার মাধ্যমে মানুষের অন্তর কুলুষিত হয়, যখন অন্তর অপবিত্র হয়, কুলুষিত হয়ে যায়, তখন তার ইবাদতের আগ্রহ সে হারিয়ে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমের তেলাওয়াত করা, তেলাওয়াত শ্রবণ করা তৌফিক দিক। দর্শক, আমরা ইনশাআল্লাহ আযজা ওয়া জাল প্রতিদিনের ন্যায় আজকেও আমরা আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণকে আমাদের অন্তরের মাঝে তাজা করার লক্ষ্যে ইনশাআল্লাহ হামদে বারি তাআলা আমরা শ্রবণ করব। এর পূর্বে আপনাদেরকে জানিয়ে দেব আমাদের আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয়। আমরা অনেকেই অবগত আমাদের প্রোগ্রামে আলহামদুলিল্লাহ আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তো আজকেও আমরা একটি বিষয় আলোচনা করব, আর এটা এমন একটি বিষয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে পৃথিবীতে বিভিন্ন ধর্মের লোক, ধর্মাবলম্বী মানুষ বসবাস করে। এমনও আছে যে অনেকে এমনও রয়েছে যারা আল্লাহ তাবারক ওয়া তাআলাকেও পর্যন্ত অনেক সময় অবিশ্বাস করে। কিন্তু যে এমন একটি বিষয়, এমন একটি জিনিস যাকে সকল ধর্মের লোক একসাথে মেনে নেয়, একসাথে সকলে তা বিশ্বাস স্থাপন করে, আর তা হচ্ছে মৃত্যু। এই মৃত্যু এমন একটা জিনিস কোনো ধর্মের কেউ কখনো অবিশ্বাস করতে পারে নাই, এবং আগামীতেও কেউ কখনো অবিশ্বাস করবে। এটাকে কিতাবের মধ্যে লেখা হয় যে সবচাইতে সত্য বিষয় যে সেটা হচ্ছে মৃত্যু। এটা অবধারিত, এটা হবেই। আমরা আজকে মৃত্যুকে স্মরণ করার মাধ্যমে আমাদের কি উপকার হবে, কীভাবে আমরা মৃত্যুকে স্মরণ করব, মৃত্যুর স্মরণ করার মাধ্যমে মানুষের আখিরাতের যে উপকারগুলো অর্জিত হয়, ওই বিষয়ে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আমরা কোরআনুল কারীমের আয়াতে মোবারক, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, হাদিসে মোবারকা থেকে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আলোচনা শুনব। দর্শক, আমাদেরকে অবশ্যই এই বিষয়টিকে বার আমাদেরকে শোনা উচিত। তাই আশা করব আমরা আজকে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আমাদের ব্যস্ততা থেকে, আমাদের কর্ম থেকে কিছুটা ফারিক হয়ে আমরা ইনশাআল্লাহ মাদানী চ্যানেলের আজকের এই বিষয়ের আমরা আলোচনা শুনব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে এই আলোচনা শোনার সাথে সাথে আমাদেরকে মৃত্যুর স্মরণ যাতে আমাদের অন্তরে তাজা হয়, আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। দর্শক, আসুন আমরা হামদে বারি তাআলা শ্রবণ করি। সাল্লি আলা রাসূলিনা
सल्ली अला मुहम्मदीन सल्ली अला हबीबिना सल्ली अला मुहम्मदीन खोदारी पूरी शान तुम्हार तुमी नबी सरदार खुदार पुरीर शान तुम्हार तुमी नबी दिरो सरदार तुमी मलिक की ज़माना मदनी मदीने वाले मदनी मदीने वाले सल्ली अला रसूलिना सल्ली अला मुहम्मदीन ला इलाहा इल्लल्लाह मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
দেখো নূরে নবীর জালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এভাবে জিকিরের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলার স্মরণকে তাজা রাখার তৌফিক দিক। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে যত বেশি আমরা স্মরণ করতে পারব, দর্শক শ্রোতা, তত আমরা নাফরমানি থেকে বাঁচতে পারব। আল্লাহর স্মরণ মানুষকে ইবাদতের দিকে নিয়ে আসে। আল্লাহ তাবারক ওয়া তাআলার স্মরণ মানুষকে গুনাহ থেকে বাঁচিয়ে দেয়। তো আমরা সবসময় সদা সর্বদা আল্লাহ তাবারক ওয়া তাআলার স্মরণ আমরা তাজা রাখব। দর্শক, আজকে আমাদের প্রোগ্রামে যে আলোচ্য বিষয়, মৃত্যুকে স্মরণ করা। একবার কিতাবের মধ্যে আসছে, কোন এক বাদশাহ তার ঘরের বাহিরে একজন অসহায় ব্যক্তি এসে নক করল কিছু চাওয়ার উদ্দেশ্যে। তা ভিতর থেকে বাদশার কর্মচারী তাকে জিজ্ঞাসা করল, তুমি কেন এসেছো? তোমার উদ্দেশ্য কি? তোমার এখানে আসার উদ্দেশ্য কি? সে বলতে লাগলো, আমি তোমাদের বাদশার সাথে একটু মোলাকাত করব। এই কথা বলার সাথে সাথে সে শুরুতেই মিথ্যার আশ্রয় নিল যে বাদশা এখানে নেই, বাদশার সাথে কোনো প্রকার মোলাকাত করা সম্ভব নেই। কিন্তু ওই ব্যক্তি যে বাদশার সাথে মোলাকাত করার জন্য আসলেন, তার ড্রেস আপ, তাকে দেখতে মনে হচ্ছে যারা ভিক্ষা করে। যখন সংবাদটি যখন বাদশার কাছে যখন পৌঁছলো, বাদশা তাকে বলল, যাও তাকে কিছু দিয়ে বিদায় করে দাও। তখন ওই বাদশার কর্মচারী কিছু নিয়ে যখন তাকে দিয়ে বিদায় করার জন্য গেল, যাও এটা বাদশার পক্ষ থেকে তোমার জন্য। সে বলে যে না, আমি এসেছি বাদশার সাথে মোলাকাত করতে আর দেখা করতে। এখন এই সংবাদ যখন বাদশার কাছে পৌঁছল, বাদশাহ বলল যে যারা বাদশাহ হয়ে থাকে তারা স্বাভাবিকভাবে এ ধরনের ব্যক্তির সাথে, যারা ফকির মিসকিন, এদের সাথে মোলাকাত করতে স্বাভাবিকভাবে আগ্রহী না। সেটাকে পরিত্যাগ করলো। করার পরে বাদশাহ তার সিপাহীদেরকে নিয়ে সে সফরের উদ্দেশ্যে বের হয়ে যাবে। তার শাহী প্রাসাদ থেকে বের হয়ে যাচ্ছে। যখন বের হয়ে যাচ্ছে, বাহিরে ভ্রমণে অথবা শিকারের উদ্দেশ্যে বের হলো, ওই ফকির ঘরের দরজার মধ্যে দণ্ডায়মান এবং বাদশাকে বলল যে আপনার সাথে আমার একটা আলাপ আছে। তখন বাদশাহ সওয়ারের উপরে, যে পশুর উপরে বাদশাহ সওয়ার হয়ে ভ্রমণ করতেন, সেই পশুর উপর বাদশাহকে যে আপনি একটু নিচে নামেন, নেমে আসুন, আমি আপনার সাথে একটা কথা বলবো। তো বাদশাহ সেখান থেকেও নামতে রাজি না, বলে যে আমি এখানে থাকবো, আপনি আমাকে এখান থেকে বলে দিন। তখন ওই ফকির বাদশার কানের পাশে একটা শব্দ বলল, একটি ওয়ার্ড উচ্চারণ করলেন, একটি শব্দ উচ্চারণ করলেন, তা হচ্ছে, হে বাদশাহ, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, আমি কোনো ফকির নয়, আমি মিসকিন নয়, আমি হচ্ছে মালাকুল মউত, যার মাধ্যমে বাবা সন্তান থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, মা তার সন্তান থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, স্বামী তার স্ত্রী থেকে আলাদা হয়ে যায়, দুনিয়ার সব কিছু থেকে
তাকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়, আমি হচ্ছি মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম। তখন বাদশাহ কি বলল? বাদশাহ বলল যে আমাকে নামার জন্য একটু অনুমতি দিন, আমি আমার এই আরোহী থেকে, এই ঘোড়া থেকে আমি নেমে আমার প্রাসাদে প্রবেশ করার আমাকে অনুমতি দিন, আমি একটু প্রবেশ করব। জাস্ট আমাকে এতটুকু আমাকে অনুমতি দেওয়া হোক। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বললেন, না, তোমাকে আর কিছুই সময় তোমাকে অবকাশ দেওয়া হবে না, আল্লাহর পক্ষ থেকে আমাকে হুকুম করা হয়েছে এই পশুর উপরে থাকা অবস্থায় তোমার জান কবজ করার জন্য। এই কথা বলে সাথে সাথে মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই বাদশার রূহকে কবজ করলেন, তার ইন্তেকাল হয়ে গেল। তো বাস্তবিক আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এই বিষয়টি, মৃত্যু যে প্রতিটি মানুষকে, যারা আমাদের পূর্বে পৃথিবীতে এসেছে তারাও মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে, কিয়ামত পর্যন্ত যারা পৃথিবীতে আসবে প্রতিটা মানুষ কিন্তু মৃত্যুবরণ করবে। কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। মৃত্যু এটা এমন একটি বিষয়, এর স্মরণ মানুষকে দুনিয়ার ভালোবাসা থেকে বের করে দেয়। মৃত্যুর স্মরণ মানুষকে গুনাহ থেকে বাঁচিয়ে দেয়। মৃত্যুর স্মরণ মানুষকে ইবাদতমুখী করে দেয়। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান, জীবনের স্বাদ বিনষ্টকারী মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটি শব্দ ব্যবহার করলেন। আল্লাহর হাবিব সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টি উম্মতকে তাগিদ দিয়ে থাকেন তার মধ্যে শেখার অনেক কিছু রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে মৃত্যুর ব্যাপারে বললেন তাকে অধিক পরিমাণে স্মরণ করা হোক। যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ কথা বললেন, তো সেখানে হয়তো আমরা কতটুকু আমরা স্মরণ করতে পারছি? এমন ব্যক্তি আছে যে সে ভুলেই গেল যে সে মারা যাবে। আজকে আমাদের প্রোগ্রামে আমরা বিশেষ করে মৃত্যুকে আমরা কীভাবে স্মরণ করব, স্মরণ করার যে প্রয়োজনীয়তা, এই বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ আযওয়াজাল আলোচনা শুনব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে শোনার মাধ্যমে আমরা যাতে করে মৃত্যুর জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিক। দর্শক, ইনশাআল্লাহ আমরা আলোচনা শুনব। যাব মুআল্লিগে দাওয়াত ইসলামী আমাদের ইহসান কাদেরী ভাই আমাদের সাথে। আসুন আমরা আলোচনা শ্রবণ করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। মৃত্যুকে স্মরণ করা আজকে বিষয় রাখা হয়েছে। আসলে মৃত্যু এমন একটি বিষয় যা প্রতিটা প্রাণীর মধ্যেই আসবে। জন্ম এবং মৃত্যু এই দুইটি বিষয় একে অপরের সাথে রিলেটেড, জড়িত। যার জন্ম হবে তার মৃত্যু অবধারিত, মৃত্যু হবেই। তো কোনোটি মানুষের হাতে নয়, জন্ম এটাও মানুষের হাতে নয় এবং মৃত্যু এটাও মানুষের হাতে নয়। এর পুরো দায়িত্ব ক্ষমতা আল্লাহ তাআলার কুদরতি হাতের মধ্যে। কখন হবে, কোথায় হবে, কিভাবে কার মৃত্যু হবে এটা কারোই জানা নাই, একমাত্র আল্লাহ তাআলার কুদরতি মধ্যে জানা আছে। আল্লাহ তাআলা মানুষের জীবনের যে সুইচ তা আল্লাহ তাআলার কুদরতি হাতের মধ্যে রয়েছে, যিনি মানুষকে জীবন দান করেছেন। কুরআনে পাকের মধ্যেও আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুকে স্মরণ করার জন্য অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কুরআনে পাকের মধ্যে আয়াত নাজিল করেছেন, যেন আমরা মানব জাতি, আমরা যারা মানুষ হয়েছি, যেন প্রতিটা মুহূর্তে যেন আমরা সেই মৃত্যুকে স্মরণ করতে পারি। তো এটা আল্লাহ তাআলা আমাদেরকে বলেছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও অসংখ্য জায়গায় হাদিসে পাকের মধ্যে সাহাবায়ে কেরামদের মাঝে এই মৃত্যুকে স্মরণ করার জন্য বলেছে। কারণ মানুষের জীবনে মৃত্যু এটা আসবেই। যারা জীবিত আমাদের যাদের জন্ম হয়েছে দুনিয়াতে, যারা আমরা আসছি, আমাদের মৃত্যু হবেই।
ওইটা আরেকটা জগৎ, কবরের জীবন এটা অন্য একটি জগৎ, সেই জগতে সবারই যেতে হবে। তো আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের মধ্যেও 145 নং আয়াতে ইরশাদ করেন, এবং কেউ আল্লাহর হুকুম ব্যতীত মৃত্যুবরণ করতে পারবে না, সবার সময় লিপিবদ্ধ রয়েছে, এবং যে ব্যক্তি দুনিয়ার পুরস্কার চায় আমি তা থেকে তাকে প্রদান করি, এবং যে পরকালের পুরস্কার চায় আমি তা থেকে তাকে প্রদান করি, আর অবিলম্বে আমি কৃতজ্ঞদেরকে পুরস্কার দান করব। তো দুনিয়াতে মানুষ যেভাবেই চায়, কেউ যদি চায় আমি দুনিয়াতে স্বাধীনভাবে আরাম আয়েশের সাথে আমি আমার জীবনকে অতিবাহিত করব, আল্লাহ তাকে সেভাবেই দিবে। যে যার ইচ্ছা মতো চলতে চায় আল্লাহ তাকে সেটাই দিবে। কিন্তু যে যেভাবেই চলি না কেন, দিন শেষে কোনো একদিন হয়তো মৃত্যু আমাদের সামনে চলে আসবে। যদি বেশি থেকে বেশি হায়াত যদি পেয়েও যায় তারপরও কিন্তু মৃত্যু আসবে। যদি আমাদের আশা অনেক হয়ে থাকে, উচ্চ আশা, যে একটা সময় আমাদের মানে কনসেপ্ট এটা থাকে যে হয়তো বা 70 বছর 80 বছর আমাদের বয়স হবে, এরপর আমরা ইন্তেকাল করব। আচ্ছা, এই ধারণাটা অবশ্যই শয়তান আমাদের মনের মধ্যে এটা সৃষ্টি করে দেন যে আমাদের তো এখন মৃত্যু হবে না, কারণ আমার বাবার মৃত্যু হয়েছে 50, 60, 70 বছরে, দাদার মৃত্যু হয়েছে এই 80, 90 বছরে, তো আমি কিভাবে এত তাড়াতাড়ি মৃত্যুবরণ করব, আমার মৃত্যু তো ওই বয়সেই হবে। এই ধারণাটা শয়তান আমাদেরকে দেয়। কিন্তু ধারণা যতই দেখ, প্রতিটা মানুষকে জিজ্ঞাসা করলে কিন্তু সে এটাই বলবে, ভাই মৃত্যুর কোনো সময় নেই, যে কোনো সময় মৃত্যু আসতে পারে। আচ্ছা, একটা মানুষ দিনের মানে প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত কতবার মৃত্যুর সম্মুখীন হয়, আমরা যদি এটা ক্যালকুলেশন করি, যেমন সায়েন্স এটাকে নিয়ে গবেষণা করেছে, একটা মানুষ প্রতিটা মুহূর্তে কতবার মৃত্যুর সম্মুখীন হয়। যে অনেক মানুষ আমরা যারা শ্বাস ফেলি, নিঃশ্বাস উপরে নিই আবার নিঃশ্বাস ফেলি, তো অনেক মানুষ দ্রুত নিঃশ্বাস নেয়, তার শ্বাস প্রশ্বাস দ্রুত চলে, অনেকের আবার একটু স্লো চলে। তো অ্যাভারেজে যেটা সায়েন্স বলেছেন যে অ্যাভারেজ চিন্তা করলে 100 বার হয়, অ্যাভারেজ ধরেছেন 100 বার শ্বাস প্রশ্বাস মানুষ ফেলে, এটা হচ্ছে মিনিটে। তো এটা যদি আমরা চিন্তা করি তাহলে প্রতিটা মুহূর্ত আমরা শ্বাস উপর ডাউন আপ ডাউন করি 100 বার। তার মানে আমরা যদি শ্বাস উপরে নেই, নিচে না ফেলতে পারি, তাহলে সে মৃত্যুবরণ করবে, তার ইন্তেকাল হবে। আচ্ছা, কেউ যদি শ্বাস ফেলে এবং সেটা নিঃশ্বাস উপরে না নিতে পারে, তাহলে সে মৃত্যুবরণ করবে। তো এইভাবে চিন্তা করলে একটি মানুষ প্রতিদিন 100 বার মৃত্যুর সম্মুখীন হচ্ছে, কিন্তু আমাদের একবারও চিন্তা হয় না প্রতিদিনের মধ্যে যে আমি ইন্তেকাল করব। আচ্ছা, এটা প্রতিদিন নয়, বরং আমার বছরের পর বছর চলে গেছে, মাসের পর মাস চলে যাচ্ছে, মানে অসংখ্য দিন আমাদের জীবন থেকে অতিবাহিত হচ্ছে, কিন্তু আমাদের মাথায় এটা আসছে না যে আমার মৃত্যুবরণ করতে হবে। আমাদের শিডিউল থাকে, আগামীকাল আমি কি করব, কয়টার দিকে আমি ঘুম থেকে উঠব, অ্যালার্ম দিয়ে রাখি, কখন অফিসে যাব, কখন ব্যবসায় যাব, কখন বাসায় ফিরব, কিন্তু কখন আমার ইন্তেকাল হবে সেই খেয়াল আমাদের নেই। সেই শিডিউল আমার জেহেনের মধ্যে থেকে চলে গেছে যে কখন আমাদের ইন্তেকাল হবে, কিন্তু আমাদের মাঝে আল্লাহ তাআলা কিন্তু অসংখ্য দৃষ্টান্ত দিয়ে রাখছে। একটা হচ্ছে আমরা কিতাবে পড়ছি, কোরআনে পাকের মধ্যে পড়ছি মৃত্যু হবে, কিন্তু একটা হচ্ছে দৃষ্টান্ত যেটা আমাদের চোখের সামনে হচ্ছে। আমার মতো বয়সী মানুষ মারা যাচ্ছে, আমার থেকে ছোট ব্যক্তির ইন্তেকাল হচ্ছে, আজকে দুনিয়াতে এসে আজকেই চলে যাচ্ছে, অনেকে মায়ের গর্ভ থেকেই ইন্তেকাল হচ্ছে দুনিয়াতে আসার আগেই। তো এগুলি হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে দৃষ্টান্ত দেখাচ্ছে যে আমার চোখের সামনে যেটা ঘটছে এটা হচ্ছে দৃষ্টান্ত। তো এরপরও আমাদের ওই খেয়াল আসছে না যে আমারও মৃত্যু হবে। যখন কেউ কারো ইন্তেকাল করে, কোনো পিতামাতা হোক কারো, বা কারো কাছের নিকট আত্মীয় হোক, তো অনেক মানুষ অনেক কান্না করে সেই মৃত ব্যক্তির জন্য। কারো মা মারা গেল, অসংখ্য কান্নাকাটি করে, কারো বাবা মারা গেল, কারো সন্তান মারা গেল, সে কান্নাকাটি করে। কেন করে? তার জন্য করে যার ইন্তেকাল হয়েছে। কিন্তু মালাকুল মাউত এখানে আমাদেরকে উদ্দেশ্য করে, মানে ওই সকল ব্যক্তিদেরকে উদ্দেশ্য করে একটি কথা বলে, যে কথা হয়তো আমরা কেউ শুনতে পাই না, যে হে দুনিয়াবাসী, তুমি যার জন্য কান্না করছো, যদি তুমি তার অবস্থা জানতে বা মৃত্যুর যন্ত্রণা বুঝতে পারতে, তুমি তার জন্য নয় বরং তুমি নিজের জন্য কান্না করতে, নিজের জন্য ভয় করতে। তো এটা আসলেই ইমরান ভাই, যে আজকে আমরা আমাদের মুহূর্ত থেকে, আমাদের নিকট থেকে যারাই ইন্তেকাল করছে, তো আজকে আমরা তাদের জন্য অনেক আমরা পেরেশান হয়ে যাই, আফসোস করি, হায় অমুকের ইন্তেকাল হয়ে গেল, অনেক কষ্ট, অনেক কান্না, অনেক বেদনা আমাদের অন্তরের মধ্যে হয়। কিন্তু কখনো ওই মুহূর্তে আমাদের এই চিন্তা আসে না যে এই ব্যক্তি যে ইন্তেকাল হলো, হয়তো বা আমারও তো একদিন তার মতো তার জায়গায় আসতে হবে। যার প্রতিটা মাইয়েত যাদের ইন্তেকাল হয়,
তারা কিন্তু নীরবে বার্তা আমাদেরকে দিয়ে যাচ্ছে যে আমি চলে যাচ্ছি, আমার পিছনে পিছনে তোমাদেরকেও আসতে হবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কে, আমরা আমাদের চ্যানেল দর্শক শ্রোতা, আমরা জ্ঞানী ব্যক্তি আমরা তালাশ করি, বিভিন্ন ধরনের গবেষণা করে রিসার্চ করে বর্তমানে পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে, অথবা এশিয়ার মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে, অথবা আমাদের বাংলাদেশের মধ্যে অলমোস্ট এই মুহূর্তে সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে আমরা অনেক সময় এটা বের করার চেষ্টা করি। তাদেরকে পুরস্কারও দেওয়া হয়, তাদেরকে জ্ঞানী ব্যক্তিদের পুরস্কার দেওয়া হয় যে ইনি এই মুহূর্তে সবচেয়ে বড় জ্ঞানী ব্যক্তি। কিন্তু আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে জ্ঞানী বলেছেন? হাদিসে পাকের মধ্যে মুআজামুল কবিরের মধ্যে একটি হাদিসে মোবারকা, এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি অর্থাৎ জ্ঞানী ব্যক্তি কারা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবাব দিলেন? এটা আমাদের বোঝার বিষয়। যদি আমরা বুঝতে পারি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল হয়তো আমাদের আখিরাত জিন্দেগি সহজ হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, যারা মৃত্যুর কথা অধিক পরিমাণে স্মরণ করে এবং তার জন্য প্রস্তুতি গ্রহণ করে। দেখেন, অনেক স্টাডি করলাম, অনেক বুকস পড়লাম, অনেক সার্টিফিকেট অর্জন করলাম, অনেক কিছু আমি অর্জন করলাম, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের মাঝে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি, বুদ্ধিমান হলো সে যে অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করে এবং মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে। হ্যাঁ দর্শক, কিছু মৃত্যুর দূত অগ্রিম বার্তা আছে, সেটা কি তাও ইনশাআল্লাহ আমরা আজকে প্রোগ্রামে জানবো। অনেক সময় মৃত্যু আসার আগে মৃত্যুর কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছু আলামত দেওয়া হয়, তারপর গাফিল হয়ে যায়। তো সেই আলামতগুলো আজকে ইনশাআল্লাহ প্রোগ্রামে আমরা আলোচনা করার চেষ্টা করব। দর্শক সঙ্গেই থাকুন, ইনশাআল্লাহ আমরা শুনবো। যত বেশি আমরা মৃত্যুর কথা শুনবো, আমাদের অন্তরে স্মরণ আর কিছু আমরা কল নেব ইনশাআল্লাহ। কলের পরে আমাদের প্রোগ্রামে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা, প্রিয় নবীর মহব্বত অন্তরে বৃদ্ধি করার লক্ষ্যে আমরা নাত রসুল শুনে থাকি। ইনশাআল্লাহ আমরা কলের পরে ইনশাআল্লাহ নাত রসুলও শুনবো। এরপর আমাদের যে আজকে যে আলোচনাকে ইনশাআল্লাহ আমরা আরও সামনে নিয়ে যাব। জি, কল চালিয়ে দিন। আমার নাম মিঠু, আমি আপনাদের চ্যানেলটা সব সময় দেখি, খুব ভালো লাগে, খুবই সুন্দর লাগে। আমি এই চ্যানেলটা পাওয়ার পর থেকে আমি কেমন পরিবর্তন হয়ে গেছি। আমার খালি এটা না দেখলে ভালোই লাগে না। মাশাআল্লাহ, কবুল করুক আল্লাহ তাআলা আমাদেরকে মাদানী চ্যানেল দেখার মাধ্যমে আলহামদুলিল্লাহ অসংখ্য লোক যাদের প্রতিনিয়ত প্রোগ্রামে আমাদের কল আসে। দর্শক আপনারাই কল শুনে থাকেন, মাদানী চ্যানেল দেখে আলহামদুলিল্লাহ মানুষের পরিবর্তন হচ্ছে। আল্লাহ তাআলা তৌফিক দিক। জি, নেক্সট কল। গোলাম মঈনুদ্দিন পছন্দি থেকে আমি একটি নাচ শুনতে চাই। এ হাসনের নানা, এ হাসনের নানা। জি, নেক্সট কল। শিল্পীরা বলছিলাম মোহাম্মদ তামিম মিয়া, মাদানী চ্যানেলটা দেখতে অনেক সুন্দর, সেই জন্য আপনাদের চ্যানেলটা অনেক ভালো হয়েছে। চ্যানেলটার জন্য অনেক ধন্যবাদ আপনার কল করার জন্য। আমরা সকলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, ভালোবাসা বৃদ্ধির লক্ষ্যে ইনশাআল্লাহ কালাম শ্রবণ করব। জি, দয়ার নজর দৌলা নবী, দয়ার নজর দৌলা আমাকেও মদিনা ডেকে নানা, এ হাসনাইনের নানা নানা, এ হাসনাইনের নানা, এ হাসনাইনের নানা নানা, এ হাসনাইনের নানা। ইয়া নবী ও ইয়া নবী
দয়ার নজর দাও না আমাকেও মদিনায় ডেকে নাও না হাসনাইনের নানা নানা হাসনাইনের নানা হাসনাইনের নানা নানা হাসনাইনের নানা তোমাকে ইলমে গায়বে দান করেছেন স্বয়ং খোদা তোমাকে ইলমে গায়বে দান করেছেন স্বয়ং খোদা করেছেন দান করেছেন দান ক্ষমতা করেছেন দান হাজির ও নাজিরে রে হাসনাইনের নানা নানা হাসনাইনের নানা হাসনাইনের নানা নানা হাসনাইনের নানা ইয়া নবী দয়ার নজর দাও না আমাকেও মদিনায় ডেকে নাও না হাসনাইনের নানা নানা হাসনাইনের নানা হাসনাইনের নানা নানা হাসনাইনের নানা তুমি শ্রেষ্ঠ নবী আমি হলাম অধম পাপী তুমি সর্ব শ্রেষ্ঠ নবী আমি অধম পাপী কর দয়া এই পাপীরি ওপরে হাসনাইনের নানা নানা হাসনাইনের নানা হাসনাইনের নানা নানা হাসনাইনের নানা ইয়া নবী দয়ার নজর দাও না আমাকে মদিনায় ডেকে নাও না হাসনাইনের নানা নানা হাসনাইনের নানা হাসনাইনের নানা নানা হাসনাইনের নানা কিভাবে যাব মদিনায় নেই কোনো মোর সম্বল কিভাবে যাব মদিনায় নেই কোনো মোর সম্বল কিভাবে যাব মদিনায় নেই কোনো মোর সম্বল আমাকে কাছে ডেকে আমাকে কাছে ডেকে আমাকে কাছে ডেকে নাও না তুমি ইয়া নবী হাসনাইনের নানা নানা হাসনাইনের নানা হাসনাইনের নানা নানা হাসনাইনের নানা ইয়া নবী দয়ার নজর দাও না আমাকেও মদিনায় ডেকে নাও না হাসনাইনের নানা নানা হাসনাইনের নানা হাসনাইনের নানা নানা হাসনাইনের নানা সান্ত্বনা কি বাবে দেব আমার ব্যাকুল মনকে সান্ত্বনা কি বাবে দেব আমার ব্যাকুল মনকে যেতে যদি না পারি যেতে যদি না পারি যেতে যদি না পারি আমি মদিনাতে হাসনাইনের নানা নানা হাসনাইনের নানা হাসনাইনের নানা নানা হাসনাইনের নানা মদিনার রহে
সদা থাকে ব্যাকুল যে জন মদিনার বিরহে সদা থাকে ব্যাকুল যে জন সেও যেন তোমার রোজা করে জিয়ারত হাসনাইনের নানা নানা হাসনাইনের নানা হাসনাইনের নানা নানা হাসনাইনের নানা কি হবে মোর যদি আমি হজ যেতে না পারি কি হবে মোর যদি আমি হজ যেতে না পারি করো আতারকে দয়া ডেকে নাও না হাসনাইনের নানা নানা হাসনাইনের নানা হাসনাইনের নানা নানা হাসনাইনের নানা ইয়া নবী বলো ইয়া নবী দয়ার নজর দাও না আমাকে মদিনা ডেকে নাও না হাসনাইনের নানা নানা হাসনাইনের নানা হাসনাইনের নানা নানা হাসনাইনের নানা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দর্শক, আলোচনা হচ্ছে আমাদের মৃত্যুকে স্মরণ করা। রাতে অনেকে ঘুমিয়ে পড়ে, কিন্তু সে জানতো না সকালে সে লাশ হয়ে থাকবে। ঘর থেকে বের হয়, কিন্তু সে জানতো না কিছুক্ষণ পরে সে লাশ হয়ে ঘরে ফিরে আসবে। অসংখ্য মানুষ যারা অর্থের জন্য বিদেশ সফর করে, কিন্তু সে জানতো না যে সে বিদেশ থেকে লাশ হয়ে ঘরে ফিরে আসবে। এক তথ্য অনুযায়ী অসুস্থ মানুষের চেয়েও সুস্থ মানুষের মৃত্যুর সংখ্যা বেশি। হঠাৎ করে আমরা প্রতিনিয়ত আমরা দেখতে পাই, আমরা শুনতে পাই, কেন শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে থাকে যে মানুষ বড় হবে, অসুস্থতা তাকে আক্রান্ত করবে, এরপরে তার মৃত্যু হবে না। প্রতিনিয়ত খুবই সুন্দর স্বাস্থ্যবান মানুষ বাইক নিয়ে ঘর থেকে বের হলো, কিছুক্ষণ পরে তার লাশ চলে আসলো। আপনার লঞ্চ অ্যাক্সিডেন্ট বলেন, বাস অ্যাক্সিডেন্ট বলেন, প্রতিনিয়ত এটা আমাদের কাছে নিউজ একেবারে তরতাজা আমরা দেখতে পাই। তো মৃত্যু কিভাবে আমাদের লেখা রয়েছে যে আমরা কখন মারা যাব। হঠাৎ করে মানুষ অসুস্থ হয়ে যায়, মানে তার দেখুন বুকে ব্যথা, কোনো কিছু অসুস্থতা অনুভব হচ্ছে, কিছুক্ষণ পরে তাকে মেডিকেলে নেওয়ার আগে কিন্তু তার মৃত্যু হয়ে যায়। মৃত্যু যে কোনো মুহূর্তে আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা মানুষের চলে আসে, কিন্তু সবচাইতে কামিয়াব সফল ব্যক্তি হচ্ছে সে যে মৃত্যুকে স্মরণ করবে। মৃত্যুকে স্মরণ করার আলহামদুলিল্লাহ অসংখ্য উপকারিতা রয়েছে। ইনশাআল্লাহ আমরা শুনে আমরা চেষ্টা করব আমরা যাতে প্রস্তুতি নিতে পারি, আমরা আমল করতে পারি। অবধারিত, এটা মানুষের মধ্যে আসবেই। শুধু মানুষ না, প্রতিটা যারাই প্রাণী রয়েছে, জি, মানুষ, জিন জাতি, যত প্রাণী রয়েছে প্রত্যেকের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। তো এক ব্যক্তি ছিল যিনি আল্লাহ তাআলাকে বিশ্বাস করতো না, নবী পাক তাদেরকে বিশ্বাস করতো না। তো সে এমন ছিল যে সে মৃত্যুটাকেও বিশ্বাস করতো না। এমন ছিল যে মৃত্যু এটা তার হাতে, আল্লাহ তাআলার কুদরতি হাতে না, নাউযুবিল্লাহ, যে সে এরকম ধারণা পোষণ করত। অনেক ক্ষমতাশালী ছিল, অনেক শক্তিশালী ছিল, অনেক জ্ঞানী ব্যক্তি, যারা দুনিয়াবী মানুষ বলে অনেক জ্ঞানী ছিল। তো সে বলতো না, এটা আমরা চাইলেই মৃত্যুটাকে আটকাতে পারি। তো সে কি করলো, তো একজন বলল না, মৃত্যু এটা ফিক্স, আল্লাহ যেভাবে নিবে মৃত্যুবরণ সে করবে, এটা কারো বাধা দেওয়ার কেউ নাই। সে বলল না, এটা আমি প্রমাণ করে দেখাবো।
তো সে প্রমাণ করার জন্য এক ব্যক্তিকে আনলো এবং তাকে দিয়ে ট্রাই করলো এটা কিভাবে, যে বিশাল একটি বক্স বানালো, যেটা হচ্ছে কাচের, অনেক মোটা কাচের বক্স, যেটাকে চাইলেও মানুষ সহজে ভাঙতে পারবে না, এত বিশাল এবং এত মোটা। তো সেই কাচের বক্সের মধ্যে ওই ব্যক্তিকে ঢুকালো, এক ব্যক্তিকে আনা হলো। তো এটা সব দিক দিয়ে লাগিয়ে দেওয়া হলো, কোনো দিক দিয়ে কোনো বাতাস ঢোকার কোনো সুযোগ নেই। তখন সে দেখতে যাচ্ছে যে এবার আমি দেখব যে কিভাবে আল্লাহ তাআলা মানুষকে মৃত্যুবরণ করতে পারে। তো সেটা টেস্ট করলো। তো অনেক সময় অতিবাহিত হলো, সেই ব্যক্তিটা ভিতরের মধ্যেও কি ছটফট করতে লাগলো, কারণ যখন বাতাস প্রবেশ করবে না নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হবে, কোনো অক্সিজেন পাবে না। তো কিছু সময় যাওয়ার পর, ঘন্টা বা আধা ঘন্টা বা 1 ঘন্টা কমবেশি এরকম হবে, তো আস্তে আস্তে দেখলো সেই ব্যক্তিটা ছটফট করতে লাগলো। যখন তার ইন্তেকাল হলো, মালাকুল মাউত তার রুহটা কবজ করলো, সেই বিশাল কাচের যে মোটা বক্সে বানালো সেটা এত জোরে ভেঙে গেল যে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, তার রুহ সেখান থেকে বের হয়ে গেল। এরপর থেকে সে এটা ফিল করলো যে আল্লাহ বলে কেউ আছে এবং মৃত্যু এটা আসবে। তো এটা আসলেই বাস্তব যে মৃত্যু যে কোনো মুহূর্তে যেখানেই বান্দা থাকুক না কেন মৃত্যু আসবে। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা কুরআনে পাকের মধ্যে আয়াত নাজিল করেছেন, সূরা নিসার 78 নং আয়াতের মধ্যে আল্লাহ ইরশাদ করেন, কাজুল ইমানের অনুবাদ, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পেয়ে বসবে, যদিও সুদৃঢ় দুর্গসমূহে অবস্থান করো। যেখানেই থাকুক, এমন জায়গায় মানুষ বসবাস করে যদি মনে করে না এখানে তো মৃত্যু আসবে না, তাহলে এটা ভুল। মৃত্যু প্রতিটা জায়গার মধ্যে আসবে, সকল মানুষের মধ্যে আসবে, যে কোনো সময় আসবে। অনেক সময় আমরা ভাবি এবং আফসোসও করি যে হায় এই ব্যক্তিটা তো সুস্থ ছিল, তার হঠাৎ মৃত্যু হয়ে গেল, কালকেও দেখে আসলাম, আজকে ইন্তেকাল হলো। অনেকে অবাক হয়, মনে হয় যে সারপ্রাইজড হয়ে যায়। তো আমি বলবো যে এই সারপ্রাইজড হওয়াটা হচ্ছে এটা একটা বোকামি, কারণ মৃত্যু যে কোনো সময় আসবে, এটা তো সারপ্রাইজ হওয়ার বিষয় নয়। আমরা অনেক সময় ভাবি ভাই কি হলো, কখনো ভাবিও নাই। তো কেন ভাবেননি আপনি? মৃত্যু তো যে কোনো সময় আসতে পারে, কেন আমরা ভাবছি না? তো এই না ভাবাটাই আমাদের জন্য হচ্ছে বোকামি। আমরা কেন ভাবছি না প্রতিনিয়তে? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জান্নাতি সাহাবী হওয়ার পরেও তিনি কবরের পাশে যখন যেতেন তিনি অঝোর নয়নে কান্না করতেন। বলা হচ্ছে যে তার দাড়ি ভিজে যেত। তো তাকে বলা হলো আপনি জাহান্নাম জান্নাতের কথা শুনে এত কান্না করেন না, যতটা কবরের পাশে এসে আপনি কান্না করেন। এর কারণ কি রয়েছে? সে বলল কবর হচ্ছে মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ধাপ। যে এই ধাপটা অতিক্রম করতে পারবে সে পরবর্তী ধাপগুলিও খুব সহজেই অতিক্রম করতে পারবে। আর যে এই প্রথম মঞ্জিলে কবরে এসে ফেসে যাবে সে বাকি মঞ্জিলগুলি, বাকি ধাপগুলিও অতিবাহিত করতে সক্ষম হবে না। তো আসলে বাস্তবিক পক্ষে এই কবর, যে কবরে হচ্ছে একাকিত্ব একটি জগৎ, যেই জগতের মধ্যে আর কেউ থাকবে না, শুধু ওই মৃত ব্যক্তি থাকবে। দুনিয়াতে মানুষ একা বাস করতে পারে না। মানুষকে বলা হচ্ছে মানুষ হচ্ছে যেখানে জনবসতি থাকবে সেখানে মানুষ বাস করতে পারে। মানুষ বাস করার জন্য তার পরিবার প্রয়োজন, তার সঙ্গের প্রয়োজন, সমাজের প্রয়োজন হয়, কারণ একা মানুষ বাস করতে পারে না। কিন্তু এমন এক জগৎ, যেই জগৎটা হচ্ছে কবর, যেই জগতে মানুষকে একাই বসবাস করতে হবে, সঙ্গ দেওয়ার কেউ থাকবে না, হেল্প করার তার কেউ থাকবে না, কোনো বিপদে মুসিবতে আটকিয়ে গেলে তাকে সাহায্য করার কেউ থাকবে না। সেই কবর যদি কেউ সহজেই পার করতে পারে, সেখানে 3টি সওয়াল করা হবে, যদি এখানে সাকসেস হয়ে যায় তাহলে সে পরবর্তী ধাপগুলিও খুব সহজেই অতিবাহিত করতে পারবে। তো এর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য জায়গায় কোরআনের মধ্যে বারবার মৃত্যুকে স্মরণ করার কথা বলা হয়েছে। বারবার আমাদেরকে নবী পাক ও হাদিসের মধ্যে বলা হয়েছে যে মৃত্যুকে যেন আমরা স্মরণ করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিষয়কে যথেষ্ট বলছেন, জি, উপদেশ হাসিলের জন্য। জি, হাদিসে পাকের মধ্যে ইবনে মাজাহ শরীফের হাদিস, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে আপনার তাবরানির হাদিসে মুবারাকা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, উপদেশের জন্য মৃত্যুই যথেষ্ট। সুবহানাল্লাহ। মানে কোনো ব্যক্তি উপদেশ হাসিল করতে চায় যে আমি ভালো হতে চাই, আমি নেককার হতে চাই, আমি পরহেজগার হতে চাই, আমি আল্লাহ ওয়ালা হতে চাই, গুনাহ থেকে বাঁচতে চাই, আমাকে নসিহত করুন। অনেক থেকে আপনার এই ধরনের হতে পারে, আমরা পরামর্শ করি। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে উপদেশ গ্রহণের জন্য মৃত্যু যথেষ্ট। বাস্তব। আচ্ছা, এটা কেউ বলার প্রয়োজন নেই, মসজিদের মাইকে কিন্তু এলান হতেই থাকে, সোশ্যাল মিডিয়ায়
আমরা দেখতেই থাকি, মানুষ থেকে আমরা শুনতেই থাকি। এমন কোন দিন, আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা, হয়তো আমাদের জিন্দিগির এমন কোনো দিন অতিবাহিত হয় না যে দিন কোনো না কোনো ব্যক্তির মৃত্যুর সংবাদ আমাদের কানে আসে না। আচ্ছা, এটা তো আসে, পাশাপাশি প্রতিটা দিন কিন্তু মালাকুল মউত আপনার আমার সাথে সাক্ষাৎ করতে আসে, দিনে অসংখ্যবার আসে। এখন এর মধ্যে কোন সময়টা এমন এক সাক্ষাৎ চলে আসবে যেই সাক্ষাৎ আর সে ফিরে যাবে না, একা যাবে না, আমাকে নিয়ে যাবে, আমার রূহ কবজ করে নিয়ে যাবে। আসলে এটার জন্য কোনো প্ল্যানিং কিন্তু আজকে আমাদের নেই। দেখেন, আজকে আপনি বললেন যে মাইকের মধ্যে এলান হয়ে যায়, তো কোনো এক সময় এক ব্যক্তি যে মসজিদের মুয়াজ্জিন মাইকের মধ্যে এলান করছে রাতের বেলায় যে অমুকের ছেলে অমুকের ইন্তেকাল হয়ে গেছে, একটি শোক সংবাদ, আগামীকাল সকাল এতটার দিকে তার জানাজা হবে অমুক স্থানে। তো এই এলান করে সে ব্যক্তি তার ঘরে চলে গেল, ওই মুয়াজ্জিন সাহেব। তো ঘরে যাওয়ার পর সাথে সাথেই তার ইন্তেকাল হয়ে গেল। ওই মসজিদের মধ্যেই কিছুক্ষণ পর আবার এলান হলো যে অমুক সাহেবের ইন্তেকাল হলো, আগামীকাল ওই তাদের দুজনের জানাজা হবে এই জায়গাতে। তো সে কিছুক্ষণ আগে এলান করলো আরেক ব্যক্তির জন্য, মৃত ব্যক্তির জন্য, কিন্তু ঘরে যাওয়ার পর তারও ইন্তেকাল হয়ে গেছে, একই সময়ে একই জায়গাতে জানাজা উভয়ের হয়ে গেল। আসলে আপনার হয়তো আমাদের দর্শক অনেকের বাস্তবিক অভিজ্ঞতা, যে যার জানাজা পড়লো, যাকে কবরে নামিয়ে দিল, এই ধরনের অসংখ্য ব্যক্তি, সে ঘরে আসার পর তার ইন্তেকাল হয়ে গেল। সে নিজে জানাজা নামাজ পড়ছে, নিজে কবরে নামিয়ে দিল, কিন্তু সে জানতো না যে কিছুক্ষণ পরে মানুষ আমার জানাজা পড়বে। সে জানতো না যে কিছুক্ষণ পরে মানুষ আমাকেও কবরে নামিয়ে দেবে। আসলে কবরকে আমরা যদি বারবার, মৃত্যুকে যদি আমরা বারবার স্মরণ করি, কবরকে যদি আমরা বারবার স্মরণ করি, আমি একটি ঘটনা বলবো। তো আল্লাহর নবী হজরতে সাইয়েদনা ইয়াকুব আলা নবিগিনা ওয়াইলাহি সালাতু ওয়াসসালামের সাথে মালাকুল মউত হজরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে সম্পর্ক ছিল, এক প্রকার বন্ধুর মতন, যেটা কিতাবের মধ্যে আসছে। তিনি আলাইহিস সালামের কাছে মালাকুল মউত আলাইহিস সালাম এর আসা যাওয়া এ ধরনের হতো। একবার হযরত সাইয়েদনা ইয়াকুব আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন মালাকুল মউত আসলেন, তাকে বললেন, ভাই তুমি কি আমার জান কবজ করার জন্য আসছো না আমার সাথে সাক্ষাৎ করার জন্য? বলো সাক্ষাৎ করার জন্য। তখন ইয়াকুব আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম তাকে একটা রিকোয়েস্ট করলেন যে যখন তুমি যেই দিন আমার মৃত্যু হবে এর পূর্বে আমাকে কিছু এর সংকেত, আলামত, দূত আমার কাছে পাঠিয়ে দেবে। তো মালাকুল মউত হযরতে সাইয়েদনা আজরাইল আলাইহিস সালাম তিনি বলেন, আচ্ছা ঠিক আছে, আমি তোমার জান কবজ করার আগে, মৃত্যু হওয়ার পূর্বেই আমি সেই বার্তাগুলো তোমাকে পূর্বে সংকেত দিয়ে দেব। একদিন যখন মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আসলেন, এসে বলতে লাগলেন যে আমি জান কবজ করার জন্য আসছি। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি অবাক হয়ে গেলেন যে আপনার সাথে আমার একটা কন্ট্রাক্ট ছিল, আপনার সাথে আমার একটা চুক্তি ছিল যে আমার মৃত্যুর পূর্বে আপনি আমাকে কিছু এমন দূত বার্তা আমাকে পাঠাবেন যাতে আমি বুঝতে পারি যে আমার মৃত্যু হবে। তখন হযরতে সাইয়েদনা আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, ইয়াকুব আলাইহিস সালামকে বলতে লাগলেন, কালো চুল এরপর সাদা চুল চলে আসা, এটা আমার পক্ষ থেকে মৃত্যুর বার্তা। সুস্থতা থেকে অসুস্থতার মধ্যে চলে যাওয়া, এটা হচ্ছে মৃত্যুর বার্তা। সোজা কোমর থেকে বাঁকা কোমর হওয়া, যাদের বয়স হয়ে যায় আপনি দেখবেন তারা কিন্তু কিছুটা হলো তাদের কি শরীরের মধ্যে আপনার কোমর ঝুঁকে যায়। একথা বলার পরে হযরতে সাইয়েদনা ইয়াকুব আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের কি হয়ে গেল? আপনার মৃত্যু হয়ে গেল। অসংখ্য মানুষ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা অসুস্থ হয়ে বিছানার মধ্যে পড়ে যায়, সে যদি একবার ভেবে নেয় হতে পারে যেহেতু অসুস্থতাও হচ্ছে কিন্তু মৃত্যুর পূর্বে মৃত্যুর দূত স্বরূপ,
হতে পারে এই অসুস্থতা আমার জীবনের শেষ, এটা আমাকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। কখনো কি আমরা ভাবি? আমরা সকলেই জানি অসুস্থতা নিয়েই মেডিকেলে যাই, সবাই সুস্থ হয়ে ঘরে ফিরে আসে না। অসংখ্য অসুস্থ মানুষ আপনার যায়, তাকে তার পরিবার পরিজন সবাই তাকে মেডিকেলে নিয়ে যায়, কিন্তু সে এই ঘরে, যে ঘর থেকে সে বের হচ্ছে, এই ঘরে সে আবার ফিরে আসতে পারে না। অনেকেই পারে না, আমরাও পারবো না। আমরা পৃথিবীতে এসেছি, আমরা অবশ্যই হয়তো কেউ আগে, হয়তো কেউ পরে চলে যাব। কামিয়াব সফল ব্যক্তি হচ্ছে সে যে মৃত্যুর জন্য প্রস্তুতি নেয়, আল্লাহ তাআলাকে ভয় করে, গুনাহ থেকে বাঁচে। যে আল্লাহ তাআলাকে ভয় করবে, মৃত্যুর কথা স্মরণ করবে, তো সে অনেক গুনাহ থেকে বেঁচে যাবে। চোখের গুনাহ থেকে বেঁচে যাবে, হাতের গুনাহ থেকে বেঁচে যাবে, পায়ের গুনাহ থেকে বেঁচে যাবে, মা বাবার নাফরমানি করা থেকে বেঁচে যাবে, হারাম খাওয়া থেকে সে বেঁচে যাবে, ঝগড়া থেকে বেঁচে যাবে। মানে সে অসংখ্য পাপাচার থেকে সে মুক্তি পেয়ে যাবে যদি একটি নসিহত যদি আমরা গ্রহণ করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান যে উপদেশের জন্য মৃত্যুই যথেষ্ট। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী শিক্ষা, ইসলামী শিক্ষা।